আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে ফ্রিল্যান্সিং হেল্প চ্যানেলে। আমি মোহাম্মদ আনোয়ারুদ্দিন হাজির হলাম নতুন একটি ভিডিও, নতুন একটি টপিক নিয়ে। আজকে আলোচনা করব বেসিক কম্পিউটার নিয়ে, মনে করেন কম্পিউটার নিয়ে। আজকে আলোচনাটা আপনারা যারা ল্যাপটপ কম্পিউটার সম্পর্কে কিছু জানেন না, নতুন ল্যাপটপ ইউজ করতেছেন, নতুন কম্পিউটার ইউজ করতেছেন, তার ব্যাপারে কিছু জানেন না, তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা দেখার ফলে আপনি জানতে পারবেন ল্যাপটপ কিভাবে ইউজ করবেন, কম্পিউটার কিভাবে ইউজ করবেন, কম্পিউটার ল্যাপটপের পিসি সেটিং গুলো কোথায় আছে না আছে, কম্পিউটার কি আছে, সবকিছু আজকের ভিডিওটার মধ্যে থাকবে। তাহলে আর অতিরিক্ত কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। এটা হচ্ছে আমার উইন্ডোজ 10 এর উইন্ডো। মনে করেন আমি উইন্ডোজ 10 আপনার কম্পিউটার ওপেন করার জন্য ফার্স্ট আপনি পাওয়ার বাটন, আপনার কম্পিউটার বা আপনি যদি ল্যাপটপ ইউজ করেন উইন্ডোজ 10 ইউজ করেন, আপনার কম্পিউটার যদি উইন্ডোজ 10 হয় তখন আপনার এই ফিচারটা এভাবে আসবে। আর উইন্ডোজ 7 হচ্ছে অন্যরকম। আপনার উইন্ডোজ 10 এর মাধ্যমে আমি সবকিছু দেখাবো আজকে। তারপরে উইন্ডোজ 10 ফার্স্ট যদি আপনি ল্যাপটপ ইউজ করেন, ল্যাপটপের পাওয়ার বাটন হবে এরকম। এই পাওয়ার বাটনটি ক্লিক করলে আপনি যে এক চিপ দিলে আপনি অন হয়ে যাবে। অন হওয়ার সাথে সাথে আপনি অন ইয়ে করতে পারবেন। যদি আপনার ইয়েটা হয় ল্যাপটপ অন্যরকম, যে যে কোনো কারো একরকম, একজনে একরকম হতে পারে ল্যাপটপের। আপনি এরকম এই পাওয়ার বাটনটা অন করবেন, অন করার সাথে সাথে আপনার অন হয়ে যাবে আপনার ল্যাপটপটা। তারপর যদি আপনার কম্পিউটার হয়, কম্পিউটার পিসি হয়, পিসি হলে আপনার পাওয়ার বাটন সাধারণ ইয়ের মধ্যে থাকে। আপনার এই পাওয়ার বাটন এটার মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার ওপেন হয়ে যাবে। আঙুল দিয়ে এখানে দেওয়া আছে কিভাবে আঙুল দিয়ে করবেন। এভাবে আপনি ইয়ের সাথে চালু হয়ে যাবে। চালু হওয়ার পরে আপনার এভাবে সুন্দরভাবে আপনার ইয়েটা ওপেন হবে, উইন্ডোজটা ওপেন হবে। উইন্ডোজ ওপেন হওয়ার পর আপনি যদি উইন্ডোজ 10 হয় আপনি সুন্দরভাবে এই প্রোগ্রামটা পাবেন। এরপরে আপনি যদি লেফট বাটন ক্লিক করেন, লেফট বাটন ক্লিক এখানে কিছু অপশন আছে রিফ্রেশ। আপনি শুরুতে কয়েকবার অনেকবার রিফ্রেশ করবেন এবং কাজের মধ্যখানে মধ্যখানে যদি আপনি ইম্পর্টেন্ট কাজ করেন রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে আপনার ইয়েটা ল্যাপটপ বা কম্পিউটার পিসিটা আপনার ফ্রেশ থাকে। এরপর আপনার এখানে আরো কিছু অপশন আছে। ভিউ হচ্ছে আপনার লার্জ, আপনার এই অপশনগুলো এখানে যা আছে তা আপনার আইকনিক বড় করা ছোট করা, এই অপশনগুলোর মধ্যে ভিউর মাধ্যমে আপনি সবকিছু করতে পারেন। এখানে ভিউ আর আছে তাই আপনি এখানে নাম সাইজ এগুলো অপশনগুলো অ্যাড করে দিতে পারেন। নাম চাইলে আপনার নামে আগে পিছে হয়ে যাবে। তারপর আপনি এগুলো নিজের ইচ্ছা মতো আপনি এগুলো সেটিং করে দিতে পারবেন। সাইজ হিসেবে আপনি এগুলো হয়ে গেছে, আপনার যেভাবে ইচ্ছে আপনি ওইভাবে করে নিতে পারেন আপনার। তারপর আপনার এখানে আরেকটা অপশন আছে নিউ। নিউ ফোল্ডারের মধ্যে যাই আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন। এখানে নিউ ফোল্ডারের মধ্যে আপনি আপনার নিজের পার্সোনাল কাজগুলো এখানে করতে পারবেন। এখানে আপনার ইয়ের মধ্যে সব এখানে যাই আপনার কাজগুলো নিজের ফোল্ডার তৈরি করে এখানে আপনি যে কোনো কিছু রাখতে পারেন। তারপর আপনার এখানে আরো অপশন আছে। নির মধ্যে যাই আপনি এখানে এক্সেল ফাইল, ফাইল, এমএস ওয়ার্ড ফাইলগুলো এখানে পাবেন। আপনি এগুলো সবকিছু পাওয়ার পয়েন্ট, এটা ফটোশপ, আপনি সবকিছু এখানে পাবেন। আপনি এগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখান থেকে ইউজ করতে পারেন। তাই আপনি যে ফোল্ডারটা তৈরি করছেন আপনার ফোল্ডারের ভিতরে যাই আপনি এগুলো করতে পারেন। ফোল্ডারের ভিতরে যাওয়ার পর আপনি লেফট বাটন ক্লিক করবেন। লেফট বাটন ক্লিক করার পর নিউ অপশনে ক্লিক করবেন। নিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনি যেটা লাগে এমএস ওয়ার্ড লাগে, এমএস অফিস লাগলে আপনি এইভাবে ক্লিক করার পর আপনার এমএস অফিসটা চালু হয়ে যাবে। এরপর আপনার এমএস অফিসের ভিতরে যায় আপনার যে কাজগুলো করতে হয় আপনি কাজগুলো করতে পারবেন। আমাদের এমএস ওয়ার্ড চালু হয়ে গেছে। আমার এমএস ওয়ার্ডের মধ্যে আপনি যা করতে চান, যা কাজ করতে চান সব কাজ এখান থেকে করতে পারবেন। আপনার মনে উইন্ডোজ এরপরে আপনি আছে আরো কিছু অপশন আছে, কিছু ডিসপ্লে সেটিং। আপনি এখানে ডিসপ্লে সেটিং করতে পারবেন। সেটিং এর ভিতরে যাই আপনি ডিসপ্লে সেটিং এ ক্লিক করলে আপনার সেটিং অপশনটা আসবে। সেটিং অপশনে আপনি ডিসপ্লের ইয়াটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, নাইট লাইট অফ চালু করে দিতে পারবেন। আপনি এখানে আরো অনেক কিছু করতে পারবেন। এখানে যা ইচ্ছা তা করতে পারেন আপনি এগুলা। তারপর আপনার চেঞ্জ ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এরপর আপনি এগুলো আরো অনেক কাজ করতে পারবেন। এরপরে আপনার আরো কিছু অপশন আছে সাউন্ড, এখানে আপনি এই কাজগুলো করতে পারবেন সেটিং এর মধ্যে, এই কাজগুলো করতে পারবেন। এরপরে আপনার আরো কিছু অপশন আছে আপনার পার্সোনালিজ অপশনের মধ্যে গিয়ে আপনি আরো কয়েকটা কাজ করতে পারেন। মনে করেন আপনার আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি এগুলো ব্যাকগ্রাউন্ডে আপনার মধ্যে আপনার ডেস্কটপের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন। দেওয়ার পর আপনি যে এটা চাই এগুলাই সেটিং করে দিতে পারেন। আপনি যদি এগুলো চাই এগুলো ইচ্ছে মতো এখানে সেটিং করে, পিকচার চাইলে স্লাইড কালার চাইলে স্লাইড কালার, আপনার যেটা ইচ্ছে এটা স্লাইড শু, আপনি যেটা ইচ্ছে এটা করে এখান থেকে দিতে পারবেন। আপনি যেটা ইচ্ছে এখান থেকে দিতে পারবেন। আপনি চালিয়ে দেখেন আপনার এখন ব্ল্যাক হয়ে গেছে, আমি ব্ল্যাক দিচ্ছি। তারপর আপনার এগুলো এই অপশন গুলো ক্লিক করার পর
পিকচারে ক্লিক করার পর আপনি যদি এটা দেন এটা দিতে পারেন, এটা দিলে এটা দিতে পারেন, আপনি যেটা ইচ্ছে আপনি ওইটা করতে পারেন। একদম এখন চেঞ্জ হয়ে গেছে আমাদের এভাবে করে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এরপর আপনি উইন্ডোজ বাটন ক্লিক করেন। উইন্ডোজ বাটন ক্লিক করলে আপনি উইন্ডোজে এগুলো আপনি যে ইয়াগুলো আপনার ডেস্কটপে আছে সবকিছু আপনি এখানে চলে আসবে আপনার ইয়ার মধ্যে উইন্ডোজে সব আপনি এখানে এখান থেকে নিজে করতে পারবেন। বা এখানে চার্জ করে আপনি যে ইয়াটা পড়বে এখানে চার্জ অপশন আছে, চার্জ করতে ইয়াটা প্রয়োজন হয়, যেটা প্রয়োজন হয় আপনি এখানে চার্জ করে আপনি করতে পারবেন। এরপরে আপনি আরো কিছু অপশন আছে উইন্ডোজ বাটনে, পাওয়ার বাটন থেকে আপনি রিস্টেট, শাটডাউন, স্লিপ আপনি সবকিছু এখান থেকে করতে পারবেন। আপনি তারপর সেটিং এ গিয়ে আপনি আরো অনেক কাজ করতে পারবেন। সেটিং করে সিস্টেম, ডিভাইস, ব্লুটুথ, সিস্টেম হচ্ছে আপনি এখানে সাউন্ড, ডিসপ্লে, সাউন্ড, নোটিফিকেশন সবকিছু আপনি পাওয়ার স্লিপ সবকিছু, ব্যাটারি, স্টোরেজ সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর আপনার এটা হচ্ছে ডিভাইস, ব্লুটুথ, আপনার ব্লুটুথ থাকলে ব্লুটুথ অন করে দিতে পারবেন। আপনি কানেকশন মনে করেন আপনার যে কোনো কিছু ব্লুটুথ মাধ্যমে চালাতে চাচ্ছেন আপনি এখানে চালা করতে পারবেন। তারপর আপনার স্ক্রিনে, তারপর আপনার মাউস, টাইপিং আপনি যে কোনো কিছু এখানে করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে। তারপর ফোন লিঙ্ক, অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে থাকে আপনি লিঙ্ক করে দিতে পারবেন আপনার ফোনের সাথে পিসি। তারপর নেটওয়ার্ক, আপনি নেটওয়ার্ক ওয়াইফাই চালু করার সাথে সাথে এগুলো চেকিং করে দিতে পারবেন এখান থেকে। ব্যাকগ্রাউন্ড, লক স্ক্রিন, আপনি যদি কোনো পাসওয়ার্ড দিতে চান আপনি এগুলো লক স্ক্রিন করতে চাইলে করতে চাইলে সব এখান থেকে করতে পারবেন। থিম চেঞ্জ করতে চাইলে আপনি থিম চেঞ্জ করে দিতে পারবেন, এখানে অনেক থিম আছে ওগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে যা আছে সব আপনি নিজের মতো আপনার মতো আপনি করে দিতে পারবেন। এখানে চেঞ্জ হয়ে গেছে দেখতে, এগুলো সব আপনি নিজের মতো করে দিতে পারবেন। এখানে আরো অনেক কিছু আছে, এগুলো আপনার তেমন প্রয়োজনীয় না, আপনার অ্যামাউল এগুলা আপনার প্রয়োজন হচ্ছে আপনার কয়েকটা উপরে কয়েকটা জিনিস আপনার প্রয়োজন, এগুলো আপনি জানলে হলো আপনার টাইম ল্যাঙ্গুয়েজ আপনি এটা একটু প্রয়োজন আছে। আপনি যদি এটা টাইম সেটিং করতে চান আপনি টাইম এখান থেকে সেটিং করে দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজ সেটিং করে দিতে পারেন, এগুলো আপনি একটু সেটিং করে দিতে পারেন। আপনি আপনি এগুলো ফুল আপনি নিজের মতো কন্ট্রোল করতে পারেন, আপনি নিজের ইচ্ছে মতো যা চাই আপনি সুন্দরভাবে করে দিতে পারবেন। এরপর আপনার আপনি এটা ক্লিক করলে আপনি এখানে আরো ডকুমেন্ট, পিকচার, সেটিং এগুলো আপনি অপশন গুলো পাবেন। এগুলো পাওয়ার পর আপনি আরো মনে করেন আপনার মধ্যে উইন্ডোজের মধ্যে যা থাকবে আপনার আপনার ডেস্কটপের মধ্যে যা থাকবে সব আপনি এখানে এগুলো শো করবে। আপনার যেগুলো আপনি রাখবেন এগুলো সব কিছু এখানে আছে, এরপর সব কিছু আপনি এখানে আছে। যদি আপনার কোনো সফটওয়্যার আনইনস্টল করতে হলে আপনি এখানে লেফট বাটন ক্লিক করবেন। লেফট বাটন ক্লিক করার পর আপনি এখানে এই অপশনগুলো আবার আনইনস্টল অপশন পাবেন। আনইনস্টল অপশন পাওয়ার পর আপনি আনইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে আনইনস্টল করবে এখানে ওইটা করবে ওয়েট করবে। আপনি মনে করেন এটা আনইনস্টল করতে চাইলে এটাতে ক্লিক করে এই আনইনস্টল অপশন আছে, আনইনস্টল এর মধ্যে ক্লিক করবেন, আপনার আনইনস্টল হয়ে যাবে। এরপর আপনার যদি এখানে দেখেন কিছু অপশন আছে, দিস পিসি হচ্ছে আপনার ফোল্ডার, এখানে সব আপনার ফোল্ডার থাকবে, থাকবে আপনার মেমোরি সবকিছু এখানে থাকবে। এটা হচ্ছে আপনার এখানে আপনার উইন্ডোজ 7 এর জন্য হচ্ছে মাই কম্পিউটার অপশন থাকবে। আর এই উইন্ডোজ 10 এ থাকে দিস পিসি অপশনটা থাকে। আপনি এটাতে ক্লিক করে আপনার যেকোনো ফোল্ডারের মধ্যে আপনি এগুলো ফোল্ডার করে রাখতে পারবেন। এখানে আপনি ভিডিও যেগুলো ডাউনলোড করছেন আপনার ডাউনলোড অপশনটা এখানে থাকবে, ডাউনলোড অপশন থাকবে। আপনার ভিডিও কোনো ডকুমেন্ট যদি এখানে থাকে আপনার ডকুমেন্ট এখানে থাকবে, আপনার ভিডিও থাকলে আপনি ভিডিও এখানে পাবেন। আপনার ভিডিও করলে সবকিছু এটা হচ্ছে আপনার ডেস্কটপ, এটা হচ্ছে আপনার লোকাল ডিস্ক, আপনি এখানে যা কিছু রাখতে পারবেন এখানে করিয়ে দেন। কোনো সফটওয়্যার যদি কোনো কিছু যদি ভুলে ডিলিট হয়ে বা কোনো কিছু ডিলিট যাওয়ার পর আপনার রিসাইকেল পিন অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি যেগুলো ডিলিট করছেন সবকিছু আপনি এখানে পাবেন। আপনি সরাসরি ওখানে ডিলিট হওয়ার পর সরাসরি এখানে চলে আসছে। আপনি সবসময় চেষ্টা করবেন এটা ক্লিয়ার রাখা, যদি আপনার কোনো কিছু প্রয়োজন না হয় আপনি কি করবেন এগুলো ডিলিট করে দিবেন। ডিলিট অপশনে ডিলিট করে দিবেন, সব ডিলিট হয়ে যাবে। তখন আপনি আর ওগুলো খুঁজে পাবেন না। যদি রিসাইকেল বিন আপনি ওখানে ডিলিট করে দেন ওখান থেকে রিসাইকেল বিনে চলে আসবে, আর যদি রিসাইকেল বিন থেকে ডিলিট করে দেন আর কোথাও থাকবে না। আপনার এটা ফুল ডিলিট হয়ে গেছে এখন, কারণ আপনি এখানে আপনি যখন বারবার রিফ্রেশ করবেন কোনো যাওয়ার পর আপনি রিফ্রেশ করবেন। এরপর আপনার যে ব্রাউজারটা থাকে ওই ব্রাউজার দিয়ে আপনি করতে চেঞ্জ করে ফেলতে পারেন। যে ব্রাউজার থাকে ব্রাউজার সার্চ করে আপনি ইউটিউব সবকিছু চালাতে পারেন। ক্রোমে আপনি গুগলে যে কোনো কিছু সার্চ করে আপনি করতে পারেন। সবকিছু আপনি এগুলো করে সার্চ করে আপনি যে কোনো কিছু আপনার প্রয়োজন হয় যা প্রয়োজন হয় সবকিছু আপনি করতে পারেন এখান থেকে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখুন।
যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আমরা ভিডিও তৈরি করতে আরো উৎসাহ হবো। তাহলে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও।